তাকাও। আমি আছি তো। এভাবে ভয় পেতে হয়? তোমার সারা শরীর থেকে একটা অদ্ভুত সুগন্ধ ভেসে আসছে, সুন্দর, স্নিগ্ধ। আচ্ছা, হয়েছে? কিচ্ছু হয়নি। একটা দিন আমি আলাদা শুয়েছিলাম 2 মিনিট, তাই বলে তুমি আমার কাছে আসতে পারতে না? তুমিও তো বলেছো তুমি নাকি আমার বুকে মাথা রেখে না শুলে তোমার ঘুম আসে না, তাহলে আজকে সেটা করলে না কেন? তুমি ডাকোনি, তাই আমি ভাবলাম। কি অদ্ভুত বোকা না তুমি। আচ্ছা মেঘলা, সবসময় কি আমাকেই ডাকতে হবে? একটা দিন তুমি নিজে থেকে আমায় ডাকতে পারো না? আমি হয়তো তোমাকে আঘাত দিয়ে ফেলছি অনুরাগ, বুঝতে পারছি, কিন্তু তুমি যে টুয়াকে সিঁদুর পরিয়েছ আর সেই কথাটা আমাকে একবারও বলনি, এই সত্যিটা আমি মেনে নিতে পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি না। আমি এটাও মেনে নিতে পারছি না টুয়া তোমাকে ফোনে যেতে বললেই তুমি ওর বাড়িতে ওর কাছে যাবে বলে ওকে কথা দিচ্ছ। আমাদের দুজনের সম্পর্কটা এখন আর শুধুমাত্র দুজনের নেই, আমাদের দুজনের মধ্যে এখন তৃতীয় একজন ঢুকে গেছে অনুরাগ। তুমি বলো কি করে আমাদের সম্পর্কটা আবার আগের মতন হবে? কি করে হবে বলো? কখনো হওয়া সম্ভব? আমাকেও তো কোথাও একটা শক্ত হয়ে ঘুরে দাঁড়াতে হবে। আমার তো নিজের একটা জায়গা চাই, যে জায়গাটা শুধুমাত্র আমার। তোমাদের সবার নিজের নিজের জায়গা আছে, প্রত্যেকে। শুধু আমার কোনো জায়গা ছিল না এতদিন। আমি তো চিরকাল তোমাকেই আমার জায়গা মনে করে এসেছি, চিরটা কাল। কিন্তু অনুরাগ, আজ তুমি সেটা মিথ্যে করে দিয়েছ। আজ তুমি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ তোমার জায়গা আর আমার জায়গা এক নয়। আমরা এখন দুটো মেরুতে আছি, তাই গানটাকে আঁকড়ে ধরা ছাড়া আমার আর কি করার ছিল বলো? তুমি অ্যাওয়ার্ড পেয়েছ, তোমার অ্যাওয়ার্ড পাওয়ার খবরে আমার মতন খুশি আর কে হয়েছে আমি জানি না। তবুও তোমার অ্যাওয়ার্ডে যাওয়ার থেকে আমার নিজের গানের শোতে যাওয়াটা আজ আমার অনেক বেশি জরুরি মনে হচ্ছে। আর এই মনে হওয়ার পেছনে তোমারও অবদান আছে অনুরাগ। তুমি আমাকে এটা মনে হওয়াতে বাধ্য করেছ। এত রাতে ফোন? নিশ্চয়ই ও আমাকে ফোন করে ডাকছে। আসলে তখন মুখে বলতে পারিনি বোধহয়।
মনে বলতে চাইছে। সত্যি তো, একই বাড়িতে আমরা দুজন আছি, দুটো আলাদা ঘরে, এমন তো কখনো হয়নি আগে। আমি তো জানিও থাকতে পারবে না। আমি চিনি আমার অনুরাগকে, ও ডাকবেই আমাকে। এখন আমাদের সবটা শেষ হয়ে যায়নি অনুরাগ, কিন্তু টুয়া, আমাদের দুজনের মাঝখানে টুয়ার মতন একটা প্রশ্ন চিহ্ন জল জল করলে আমি কি করে তোমার কাছে আগের মতন ছুটে যাব অনুরাগ? কি করে যাব? কার নাম্বার এটা? অনুরাগের তো নয়। হ্যালো। জানি এত রাতে আমার ফোনটা আশা করনি। টুয়া। হ্যাঁ বলছি। কেন, অবাক হচ্ছ? অবাক হব না? এত রাতে অনুরাগকে ফোন না করে তুমি আমাকে ফোন করছো, অবাক হওয়ারই তো কথা। আজকে ফোনটা আমি তোমাকেই করেছি মেঘলা, তোমার সাথেই আমার কথা আছে। তার আগে বলো, তুমি কেমন আছো? একজন মানুষের ভালো থাকা খারাপ থাকাটা যখন অন্য একটা মানুষের উপর নির্ভর করে না, তখন সেই অন্য মানুষটা তাকে যেমন ভাবে রাখবে সে তো তেমনই থাকবে মেঘলা। টুয়া, তুমি কি বলতে চাইছো আমি সত্যি বুঝতে পারছি না। আমি তোমাকে খুব সহজ একটা প্রশ্ন করেছি, তুমি কেমন আছো? আমার ভালো থাকা না থাকা এখন তো সবটাই তোমার উপর নির্ভর করছে মেঘলা। আমার উপর? হাসালে নয়? তাহলে আজকের দিনে তুমি কেন বিক্রমকে আমার কাছে আসতে দিলে না? মানে? মানেটা তো তোমার ভালো করে জানা উচিত মেঘলা। আজ সকালে আমি বিক্রমকে ফোন করে আমার কাছে আসতে বলেছিলাম। ওর একটা এত বড় অ্যাচিভমেন্ট, নিউজ পেপারে ওর ছবি বেরিয়েছে, ওর 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 নাম বেরিয়েছে। এত ভালো একটা দিনে আমি ভেবেছিলাম অন্তত ও আমার কাছে আসবে, কিছুটা সময়ের জন্য হলেও ও আমার কাছে আসবে। আমিও তোর স্ত্রী। তুই খেতে না বসলে কিন্তু আমরা সত্যি সত্যি খাওয়া শুরু করবো না। ওকে খেতে বলো না পিটলুদা, ও খেয়ে এসেছে। নদী